প্রণাম মহারাজ। প্রণাম, ভালো থাকুন সবাই। আজ আমরা আবার হাজির হয়েছি এক নতুন প্রশ্ন নিয়ে। তরুণ প্রজন্ম পড়াশোনার শেষে অর্থ উপার্জনের জন্য যদিও অনেক লাইন খুলে গেছে, তবুও কিছুটা দিশাহীন অবস্থার মধ্যে পড়ে কিছু অংশ অন্তত, এবং তার ফলে অনেক হতাশা বোধ করে। সেজন্য প্রাথমিক অবস্থা থেকেই কিভাবে মানসিকভাবে এ সম্বন্ধে প্রস্তুতি নেওয়া যায় সে ব্যাপারে যদি একটু বিশ্লেষণ করেন। আচ্ছা, কতগুলো থিওরি আলোচনা না করে আমি উদাহরণ দিয়ে যাই কতগুলো ঘটনা যেগুলো আমরা করেছি এক্সপেরিমেন্ট করে, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে। দুটো কারণে আজকালকার ছেলে মেয়েরা একটু প্রবলেম ফেস করে এই ক্যারিয়ারের ব্যাপারে। এক নম্বর, সেই পুরনো গতানুগতিক চিন্তা, পড়াশোনায় ভালো রেজাল্ট করবো, তারপরে ইন্টারভিউতে ভালো করে একটা ভালো চাকরি পাবো, এই গতানুগতিক, যেটা বর্তমানে অনেকটা বাতিল হয়ে গেছে। যা মনে আছে, আমরা একবার একটা খুব বড় কোম্পানির এইচআরডি ম্যানেজারের সাথে কথা বলছিলাম, তো জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যখন প্লেসমেন্ট ইন্টারভিউ করেন, নতুন রিক্রুট, শুরুটা কিভাবে করেন? উনি আমাকে উত্তর দিলেন, শিক্ষায় যারা প্রথম 10 জন তাদের বাদ দিয়ে 11th পজিশন থেকে আমরা ডাক্তার শুরু করি। ভালো ভালো ছেলেদের, উনি বলে ভালো ভালো ছেলে ভালো ভালো পড়ায়, ভালো ভালো লিডারশিপে নয়, লিডারশিপটা একটু মিডিওকার যারা তাদের মধ্যে ভালো। তো যাই হোক, প্রথমটা হচ্ছে ভুল ধারণা যে ভালো রেজাল্ট করলে ভালো চাকরি পাবো, সম্ভাবনা নাও পেতে পারি। নাম্বার 2, চাকরি বা ক্যারিয়ারের সম্ভাবনা তারা শুরু করে ফাইনাল পরীক্ষা দিয়ে। আর আমরা কি করতাম, ওই ক্লাসে পড়ানোর সঙ্গে সঙ্গে ওদের প্রজেক্ট দেওয়া শুরু করতাম, আর্নিং করা শুরু করে দেখি। আর কিছু না হোক বাড়িতে টিউশনি করতে পারো, কিংবা কিছু পেন ছেলে বিক্রি করতে পারো, কিছু বই বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে পারো। এই যে পড়ার সঙ্গে সঙ্গে তারা কাজের একটা কাজ করতে বা আর্নিং এর একটা পায় চ্যানেল, তখন থেকে আমরা শেখাই যে ফাইনাল পরীক্ষার পর না, তার আগে থেকে শুরু কর। মূলত এই দুটো কারণে খুব কনফিউজ, বিশেষ করে এই দিকে আর কি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসামের ছেলে মেয়েরা। এটা তুলনামূলক ভাবে দিল্লি, চণ্ডীগড় বা ওদিকে আহমেদাবাদ, বোম্বে, পুনা, এই সমস্ত সাইডে অনেকটা সোজা, যেটা আমরা এক্সপেরিমেন্ট করেছি। তা মূলত এই দুটো কারণ। আর তৃতীয় কারণ যে আমি নিজের আগে দেখলে আগে ভালো ইনকাম করি, তারপর আমি দান ধ্যান করি। এটা পুরো ভুল ধারণা। মানুষের উপকার যত করা যাবে আমার এই আর্নিং তত বাড়বে। এটা আমরা বিভিন্ন জায়গায় বলেছি, আলোচনা করেছি, লিখেছি যে যতই অন্যের কথা ভাববো, অন্যের প্রবলেম সলভ করা, ততই আমার টাকা এবং জনপ্রিয়তা বাড়বে। সেটা আমরা ব্যবসায়ীর উদাহরণ দিয়ে দেখেছি, লেখক, ডাক্তার, নেতা, সবার উদাহরণ দিয়ে আমরা আলোচনা করেছি। এইরকম একটা ইন্টারভিউ যত সম্ভব আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আগে আলোচনা করেছেন এই বিষয়ে। হ্যাঁ, সেই জন্য ওইটা আমরা আলোচনা করছি না। তা মূলত যেটা রয়েছে, অধিকাংশ ছেলেদের পুরনো চিন্তায় পড়ে রয়েছে। ওই যে হ্যাংওভার, কিছু টান, পুরনো চিন্তা। মূলত সমস্যাটা আসছে এই জন্য, নতুন জগতের সঙ্গে ওরা অ্যাডজাস্ট করতে পারছে না। এই জন্যই মাঠটা বেশি খাচ্ছে, কারণ কাজের অভাব নেই। এবং আপনি তো নিজেই বললেন নতুন নতুন কাজ অনেক হয়েছে। এই রিসেন্ট কাকে যেন উত্তর দিলাম আমি জানি না, আমি কোথায় লিখিত বা এমনি হবে আমার ঠিক মনে নেই, যে একটি ছেলেও আমি প্রশ্ন করেছি যে ফিজিক্স এমএসসি পাস করে বোধহয় চাকরি পাচ্ছে না,
তাহলে তোমার চিন্তাটাই ভুল। তুমি চিন্তা করছো যে ফিজিক্স লাইনেই চাকরি পেতে হবে এবং পারলে টিচার। এই যে পুরনো চিন্তা পড়ে রয়েছে এই জন্য তুমি পারছ না। তুমি ফিজিক্স কেমিস্ট্রি বলতে কি হয়েছে, বাড়িতে তুমি কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স এর বা ম্যাথমেটিক্স আর ইংরেজি প্রাইভেট টিউশন শুরু করতে পারো না? দেখো, সে অনেক বেশি ইনকাম করতে পারে কিন্তু বাড়িতে। আর অনেক ম্যাগাজিন আছে যেখানে বাংলায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ চায়, সহজ সহজ করে লেখা, দেখতে পারো না? এই যে নানান রকম চিন্তা, ক্রিয়েটিভ, ইনোভেটিভ, সৃজনশীল চিন্তা, এইগুলো মানুষকে হেল্প করে পথ খুঁজতে। যেমন আমরা একটা এক্সপেরিমেন্ট, একটা টাস্ক প্রায় দিতাম ক্লাসে, যে আজ থেকে 5 বছর পর সমাজের অবস্থাটা কেমন হতে পারে, তুমি কি করতে পারো। এই যে ভবিষ্যতের জন্য তৈরি করে নেওয়া ছেলে মেয়েদের, এটা শিক্ষক, মা বাবা এদের দিক থেকেও করা উচিত, কারণ এদের জীবনের অভিজ্ঞতা বেশি, ছাত্রদের তত নেই। এইরকম 3-4টা পয়েন্টের জন্যই এই কনফিউশনটা খুব বেশি দেখা দেয়। বাহ, খুব সুন্দর পথ নির্দেশ পেলাম আমরা। আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ বলুন। সব নয়, কিছু তরুণ এর মধ্যে দেখতে পাচ্ছি যে পড়াশোনার শেষে এই দ্বিধা জন্য বা দিশাহীনতার জন্য তাদের মধ্যে মূল্যবোধ ভেঙে পড়ছে, কেউ কেউ বা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এ সমস্ত থেকে মুক্তির কি উপায় হতে পারে যদি একটু বলেন? মনের জোরে কম, তাই হচ্ছে না। খুব সুন্দর করে দেখুন, গ্রুপে যে রোজ সকালে টাস্কটা দেওয়া হয় অনুশীলন, আমি যেটা বলি প্রায়, যেটা আপনি 2 মাস করে দেখুন না কি হচ্ছে এটা হচ্ছে। তারা তো জিমে গিয়ে বাইসেপস ট্রাইসেপস ইয়ে করছে, মানে বাড়াচ্ছে, মনের শক্তি বাড়াচ্ছে কি? এইখানে ওরা মার খেয়ে যাচ্ছে। কেন বলছি? একটা পুরনো চিন্তায় পড়ে রয়েছে, আর দ্বিতীয় চিন্তা যে এখনো ভারতীয় ঐতিহ্যের যে চিন্তাগুলো, এগুলোকে প্রাধান্য দিচ্ছে না। এই আধুনিক হতে যাচ্ছে, মানে আধুনিকতার নামে পাশ্চাত্যের ডুপ্লিকেট কপি করতে যাচ্ছে, পাশ্চাত্যের জেরক্স কপি। আলটিমেটলি গিয়ে দেখা গেল না পাশ্চাত্য না প্রাচ্য, মাঝখানে ত্রিশঙ্কুর মনে চলছে। এই তো গন্ডগোল। আর কিছু না হোক, গ্রুপে দেওয়া হলো সকালে অনুশীলন, 2 মাস করুক দেখি, কোনো প্রবলেম হবে না, মন অনেক শক্তিশালী হয়ে যাবে আগের চেয়ে। ঠিক কথা, খুব সুন্দর। এই গ্রুপে যে সকালবেলা অনুশীলন দেওয়া হয় সেগুলো মনের শক্তি বৃদ্ধিতে অবশ্যই অনেক অনেক সাহায্য করে। এছাড়া আপনার বিভিন্ন লেখাতেই পেয়েছি যে আমরা শরীরের জন্য সারাদিনে অনেক কিছু করি, খাওয়া দাওয়া, স্নান, কিন্তু মনের জন্য তেমন বিশেষ কিছু করি না। তো দিনান্তে অন্তত 15 মিনিট সময় মনের জন্য দেওয়া উচিত। তো এই গ্রুপের অনুশীলনের পাশাপাশি মানসিক অনুশীলন বা মনকে ফিরে দেখার জন্য কোনো সহজ উপায় যদি বলেন তাহলেও মনে হয় অনেক মানুষ উপকৃত হবে। একটা হচ্ছে, প্রথমত ধ্যান করা যাবে না, মনটাকে শান্ত করা। মনটাকে শান্ত করাও মুশকিল, কম আনা। এই ইয়াং ছেলে মেয়েটা কাজ করতে পারে, চেয়ারে বসে বা আসনে বসে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে নজর দেওয়া, শ্বাস প্রশ্বাস সম্বন্ধে সচেতন থাকা, নাক দিয়ে শ্বাস নিচ্ছে ছাড়ছে। এটা কিন্তু নর্মাল শ্বাস প্রশ্বাসের কথা বলছি, ওদের দূর করতে হবে না। এবং করতে করতে যদি শ্বাস প্রশ্বাসে একটু আসতে হয়, ভয় পাবার কিছু নেই, শুধু সচেতন হয়ে যাওয়া শ্বাস প্রশ্বাস সম্বন্ধে, যে আমি শ্বাস নিচ্ছি, নিজে নিজেই চলছে, শ্বাস বেড়ে উঠছে, হাওয়া বেরিয়ে আসছে। এইটা যদি ওরা অন্তত 10 মিনিট করে, সকালে 10 মিনিট, সন্ধ্যেবেলা 10 মিনিট, বিশেষ করে পড়াশোনার পড়ায় বসার আগে, এটা খুব সাহায্য করবে। বাহ, খুব সুন্দর সহজ পথ নির্দেশ পেলাম।
অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম। প্রণাম, ভালো থাকুন আপনারা সবাই। আবার এরকম কোনো বাস্তব সমস্যা বা প্রশ্ন নিয়ে আপনার কাছে আবার আমরা হাজির হব। নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই। ঠিক আছে, ভালো থাকুন সবাই। নমস্কার।